গ্রামের উত্তরে জনমানবহীন এক পরিত্যক্ত জমিতে দাঁড়িয়ে আছে একটা প্রাচীন তালগাছ। গাছটা এত পুরনো যে তার ডালে ডালে কালো ছায়া জমে থাকে। গ্রামের লোকেরা ওটাকে ফেরাছায়ার গাছ বলে ডাকে, কারণ রাতে সেখানে গেলে মানুষ নাকি নিজের ছায়াকেই নিজের সঙ্গে কথা বলতে দেখে, আর শেষে সেই ছায়াই তাকে টেনে নিয়ে যায় অন্ধকারের ভেতরে। এক রাতের কথা, গ্রামের সাহসী ছেলে আরিফ জেদ করে বলল, আজ রাতে গিয়ে দাঁড়িয়ে দেখব ছায়া কখনো মানুষকে ডাকে নাকি। অমাবস্যার রাত, আকাশে একটাও তারা নেই, বাতাস নেই, শব্দ নেই। আরিফ টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল গাছটার দিকে। যতই কাছে যাচ্ছিল চারপাশ যেন আরও নিঃশব্দ হয়ে যাচ্ছিল। গাছটার আকার আরও বড়, আরও ভয়ঙ্কর লাগছিল। ঠিক গাছের নিচে পৌঁছাতেই টর্চটা নিভে গেল। হঠাৎ তার শরীরের ওপর একটা শিরশিরে ঠান্ডা নেমে এলো। আরিফ নিজের পায়ের কাছে থাকা ছায়াটার দিকে তাকাতেই বুক ধক করে উঠল। ছায়াটা তার মতোই, কিন্তু মাথা নিচু। আরিফ তো মাথা নিচু করেনি, তাহলে ছায়া এমন কেন? সে ধীরে বলল, এই মাথা তোলো। ছায়াটা মাথা তুলল, কিন্তু মুখটা তার নিজের নয়। মুখটা ছিঁড়ে গেছে, চোখ দুটো গভীর গর্তের মতো, আর কপালের মাঝখান দিয়ে শুকনো তালপাতার মতো একটা হাড় বের হয়ে আছে। ছায়াটা এক অদ্ভুত ছেঁড়া শব্দে হাসল, শশ। তারপর ফিস ফিস করে বলল, তুই তো বলেছিলি ফিরে আসবি, মনে আছে? আরিফ আতঙ্কে দৌড়ে পালাতে লাগল, কিন্তু তার ছায়া পিছনে নয়, সামনেই দৌড়ে যাচ্ছিল। যেদিকে সে ছুটছে ছায়া দাঁড়িয়ে যাচ্ছে ঠিক সেই জায়গাতেই, যেন অন্ধকার তাকে আটকে রাখছে। হঠাৎ গাছের মাথা থেকে কণ্ঠস্বর ভেসে এলো, আজ কার পালা? কে নামবে? ওদের মতো আরেকজন এসেছে। আরিফ থমকে দাঁড়াল। গাছের মাথা থেকে চারটা ছায়া ধীরে ধীরে নেমে আসছে। শাখা দুলছে না, তবু তারা নেমে আসছে, যেন মাটির ওপর ভাসছে। ছায়াগুলোর কোনো পা নেই, তবু ভেজা রক্তের মতো পদচিহ্ন পড়ে যাচ্ছে। একটা ছায়া এগিয়ে এসে ফিস ফিস করল, তুই যে ছায়া দেখেছিস ওটা তোর ছায়া না, ওটা আমরা। আরিফ পাগলের মতো দৌড় দিল গ্রামমুখে, কিন্তু পিছন থেকে শোনা যাচ্ছিল ভয়ানক শব্দ, খরর খরর, যেন শুকনো তালপাতা মাটিতে ঘষা খাচ্ছে। শব্দটা ক্রমশ কাছে আসছিল। হঠাৎ সে হোঁচ খেয়ে পড়ে গেল। মাটি ছুঁতেই সে দেখল তার নিজের ছায়া তার গলায় হাত রেখেছে। ছায়াটা দানবের মতো হাসল, এবার তোর পালা। অনেকদিন গাছের ভেতর নতুন কেউ ঢোকেনি। আরিফ নড়তে চেষ্টা করল, কিন্তু তার হাত নড়ছে, অথচ হাতের ছায়া